সিরিয়ার রাজধানী দামেস্কের একেবারে কেন্দ্রে অবস্থিত বিখ্যাত উমাইয়া মসজিদ বিশ্বের অন্যতম বড়, পাশাপাশি প্রাচীনের তকমা জুড়ে আছে এই মসজিদের সঙ্গে। মুসলিমদের জন্য তো বটেই, একই সঙ্গে খ্রিস্টানদের জন্যেও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ গ্রেট মস্ক খ্যাত উমাইয়া মসজিদ। কারণ যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা নবী শেষ বিচারের দিনে নেমে আসবেন ঐতিহাসিক এই মসজিদে, এমন বিশ্বাস করেন দুই ধর্মের মানুষ। ইসলাম ধর্ম প্রতিষ্ঠারও 1000 বছর আগে এখানে চলত বিভিন্ন দেবদেবীর উপাসনা। সর্বপ্রথম লৌহ যুগে একে বৃষ্টির দেবতা হাদাদ রাম্মানের মন্দিরে পরিণত করে অ্যারামিয়ান জাতি। রোমানদের সিরিয়া জয়ের পর 64 খ্রিস্টাব্দে এটি পরিণত হয় জুপিটারের মন্দিরে। কাল পরিক্রমায় খ্রিস্টানরা মন্দিরটিকে গির্জা হিসেবে ব্যবহার করা শুরু করেন। খ্রিস্টানদের বিশ্বাস ব্যাপিস্ট জনের দেহাবশে শায়িত রয়েছে এই মন্দিরে। অন্যদিকে ব্যাপিস্ট জনকে ইয়াহিয়া নবী হিসেবে মানেন মুসলিমরা। ইয়াহিয়া নবীর পাশাপাশি জেরুজালেম বিজয়ী বীর সালাহ উদ্দিন আইয়ুবী সহ তার বংশধরদের অনেকের কবর রয়েছে মসজিদ প্রাঙ্গণে। বিখ্যাত মুসলিম পণ্ডিত ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি এই মসজিদে বসেই মুসল্লিদের কাছে ব্যাখ্যা করতেন পবিত্র কোরআন শরীফ। তবে মন্দির গির্জা থেকে ঐতিহাসিক এই স্থাপত্যকে মসজিদে পরিণত করা হয় উমাইয়া খেলাফতের অধীনে। 634 সালে খালিদ ইবনে আল ওয়ালিদের নেতৃত্বে দামেস্ক জয় করে মুসলিমরা। এক পর্যায়ে মুসলিম বিশ্বের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয় দামেস্ক। ষষ্ঠ উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদ 705 সালে এখানে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। পরবর্তী 10 বছরে 12,000 দক্ষ কারিগরের নেতৃত্বে সম্পন্ন হয় নির্মাণ কাজ। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, ঈসা নবী জাফরান রঙের দুটি পোশাক পরে এবং দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে অবতরণ করবেন। মসজিদের 3টি মিনারের মধ্যে 253 ফিট উচ্চতার ঈসা মিনার সবচেয়ে লম্বা। মুসলিমদের সঙ্গে দখলের লড়াইয়ে 1069 সাল থেকে 1893 সালের মধ্যে মোট 6 বার মসজিদে অগ্নিসংযোগ করে খ্রিস্টানরা। এছাড়াও 1759 সালের ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয় 31,000 বর্গফুটে বিস্তৃত গ্রেট মস্কের। 1300 বছর পেরিয়ে গেলেও সিরিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে উমাইয়া মসজিদ। উসমানীয়দের পর সবশেষ বড় আকারে গ্রেট মস্ক সংস্কার করেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ। অন্যদিকে বাশার সরকার পতনের পর এই মসজিদেই বিজয় ভাষণ দেন HTS প্রধান আবু মোহাম্মদ আল জোলানি।